গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনায় নিহত 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। তবে তাদের কারো সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে মরদেহ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। এ সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিন সংঘর্ষে নিহত হন 4 জন। নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। টাইলস মিস্ত্রির সহকারী রমজান আলীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন করা হয়। এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে গতকাল বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়। এছাড়া 9 জন গুলিবিদ্ধ সহ এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। গুলিবিদ্ধদের একজন রিকশাচালক রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে মারা গেছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 5 জনে। নিহতদের প্রত্যেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশও নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেনি। হাসপাতাল থেকে মৃত্যু সনদও দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। মাসুদ হাসান, বাংলা টিভি।